হয়ে গেছে। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা তো রাখছি সকলেই ভালো আছেন, আর আমরাও এখানে খুব ভালো আছি। অন্যান্য দিনের মতন আজকেও চলে এলাম আপনাদের সাথে একটা দিন শেয়ার করে নিতে। সকাল সকাল কাঠবেড়ালিগুলো প্রায় প্রতিদিনই এইরকম ভাবে আসে, আর যদি এরকম মুড়ি বা বিস্কিট দেওয়া হয় তাহলে একদম সরার নামই করে না। আর ছোট মেয়েরা যেহেতু এই কাঠবেড়ালি পাখি এই সমস্ত কিছু এলে চুপ করে বসে বসে দেখে, সেই জন্য আর কি মুড়ি বা বিস্কুট দেওয়া হয়। আমি আমার মতো একটু চা করে নিলাম, আর ছোট মেয়েটা প্রায় টাইমটা এখন এইভাবে জল খায়, দিদি এইভাবে ওকে একটু জল খাইয়ে দিল। এরপরে রান্না বান্নার কাজে লেগে পড়লাম। মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো, পকোড়া করব বলে। আর এখানে আলু ভাজা করে নিচ্ছি, তার সাথে বাঁধাকপির তরকারি, পটল ভাজা, আমড়ার চাটনি, এই সমস্ত কিছু আজকে মেনুতে থাকছে। ছোট মেয়েটার জন্য এখানে মুগের ডাল ভিজিয়ে রেখেছি, আর সবজির মধ্যে গাজর আর কুমড়ো নিয়েছি। আজকে বেশ কিছু ভাজা মশলা করে রাখবো। প্রথমে শুধুমাত্র জিরে শুকনো খোলায় নেড়ে রেস্টে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, তারপরে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে যেটা আমি এখন বানালাম সেটা ধনে, জিরে, লঙ্কা, দারচিনি, এলাচ এই সমস্ত কিছু ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে মিহি পেস্ট বানিয়ে রাখলাম। যেমন রান্না হবে সেই অনুযায়ী মশলাগুলো অ্যাড করে থাকি। এখানে পকোড়াগুলো ভেজে নিচ্ছি, রান্না বান্না প্রায় কমপ্লিট। লঙ্কা ছাড়া কিছু পকোড়া বানিয়ে নেব এবং লঙ্কা দিয়েও কিছু পকোড়া বানিয়ে নেব। যেহেতু বড় মেয়েটা খাবে সেই জন্য প্রথমের কিছু পকোড়া লঙ্কা ছাড়াই ভেজে নিচ্ছি, আর পরবর্তীতে যেগুলো ভাজছি সেগুলো লঙ্কা দিয়ে। এরই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, যেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে তেমনি কিন্তু এক পশলা বৃষ্টিও হয়ে গেল। এর ভেতর থেকে প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দরভাবে অনুভব করা যাচ্ছে। চারিদিকে শুধু ধান গাছ। এখন এই রান্না বান্না হচ্ছে, সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু পকোড়াটা হচ্ছে। পকোড়াটা হলেই রান্না বান্না কমপ্লিট। কি গো, আর গালের ভিতরে এখন সব সময় হাত দিতে শিখেছে। একটু পাপাকে ডাকো তো, কি নেবে? আর রান্নাঘরে আসা মানেই এটা সেটা করে ধরে টানাটানি করবে, কিন্তু কিছু করার নেই, কোলে নিতেই হবে। এমনকি এসে এখন সে পায়ে ধরেও যে কান্নাকাটি করে না, ঠিক তেমনি করতে থাকে, খারাপও লাগে। দেখ না, মগটা নেবা ফেলে দিচ্ছি। দেখ প্রথমে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে ও কি বলতে চাইছে, কারণ সাধারণত আমি ওকে মগটা দিই, তারপরে ও বসে বসে চান করে মগটা নিয়ে। ওর দিদি কোনো একদিন ঠিক এইভাবে ওর সাথে খেলেছিল, হয়তো ওর মনে আছে, আমার মনে নেই। তো এই দেখুন, এইভাবে খেলাটা করবে বলেই ওর দিদিকে ওইভাবে ডাকছিল। সূর্যের জলে যতটুকু জল গরম হয় ঠিক সেই রকম জলেই আমি কিন্তু ওকে চান করাই। আর আমাদের আলাদা করে কিন্তু জল গরম করতে হয় না, ওকে রোদ লেগেই গরম হয়ে যায়। যখনই আমার গরমে ফ্রুটি খাবে, প্রথমত ফ্রুটিটা কি সেটা হয়তো জানতো না। তো একদিন পুরানো বাড়িতে গিয়েছিল, আর তো জায়ের মেয়ে এরকম ফ্রুটি খাচ্ছিল, আর দেখুন তো সেখানে ও একটু মানে ওর মুখে দিয়েছিল, তারপর থেকে টেস্টটা পেয়ে গেছে। আর ওর দিদি এর পর থেকে যখনই ফ্রুটি খাবে, যদিও বাই চান্স দেখতে পেয়ে যায় আর কি, তাহলে আর বলতেই হবে না, চলে আসবে করবে কেমন করে খায় ফ্রুটি, কেমন খায় করে খায় দেখছি। খেতে হবে তো দেখাবে নাকি? আচ্ছা বসো বসো, ওই একবার মুখে দিতেই হবে ওকে, ওকে তো টানতে পারে। ভালো ভালো, বাহ বাবা বাহ, ওর বদলে যখন জলগুলো খায় তখন ভালো। এবার দিদি খেয়ে নিন, দিদি আর না আর না, তোমাকে আমি একটু বেরিয়ে যাই, দিদি খেয়ে নিন। হ্যাঁ না, দিদি খেয়ে নাও। এই যে একজন ঘুমাচ্ছিল, উঠে পড়েছে, আর এখন একজন ঘুমাচ্ছে। ওর ঘুমানোর একবার স্টাইলটা দেখুন, প্রায় দিন এখন ওইভাবে ঘুমাবে। আর বনিকে যখন কাজল পরিয়েছি, ও এসে দাঁড়িয়ে আছে, আমি বললাম চলে দেবো তোকে একটা পরিয়ে দিই, বলতে এই যে পরে ঘুমাচ্ছে। শোয়ার স্টাইলটা শুধু একবার দেখুন। পাপা কি নেবে, কি নেবে? এদিকে দেখো, এদিকে এদিকে, এই তো দেখি কি নেবে তুমি, কি নেবে? কি এটা, এটা নেবে, এটা নেবে, এটা নেবে? এ না, জল খাবে? আচ্ছা খুলে দিতে হবে, জল খাবে। জল তো মনে হচ্ছে নেই, একটুখানি আছে। খাও, জল খাও। বাহ, ঘুম থেকে উঠে এখনো বেশিরভাগ দিন ও একাই জল খেয়ে নেয়। বোতলে মোটামুটি জল ভরেই রাখি।
জল খেয়ে কি বলতে হয়? দাও, জল শেষ হয়ে গেছে, একটু ভরে নিয়ে আসি, দাও দাও। ওটা পুরোপুরি যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমার হাতে দেবেও না। ভালো ভালো চল ভালো। ভেবেছিলাম যে এমনি যে বাচ্চাদের যে বোতলগুলো হয় না সেরকম একটা কিনবো, তারপর দেখছি না ওই বোতলে বেশ ভালো রকমই জল খেতে পারছে, তো সেই জন্য আর ওই বোতলটা কেনার কোনো রকম প্রয়োজনই নেই। এখন বাজে প্রায় সন্ধ্যে 7টার মতন। বড় মেয়েটা পড়তে বসেছে, ছোট মেয়েটাই ঘুমালো। আজকে বিকালে ছোট মেয়েটা একটা কাপ ছুঁড়ে ওর দিদিকে এমন মেরেছে না, মাথাটা যেমন মানে ফুলে গেছে ঠিক তেমনি কিন্তু এখানে একটা কালো মতন ভাবটাও হয়ে গেছে। ওর লাগছে বলছে, বললাম যে দাঁড়া বনিকে ঘুম পাড়িয়ে দিই, তারপর একটা থাম্ববাম জেলটা দিয়ে দেবো। হাতের সামনে যা কিছু পাবে এখন বেশিরভাগ সময় সমস্ত কিছু ছুঁড়ে আমার ভাইয়ের এসেছে তো ও আমার কোলে উঠে বসে আছে, আর বড় মেয়ে ওদের কোলে উঠে বসে আছে। এই দেখুন দুইজনে পুরোপুরি মানে দুই মেরুর যাকে বলে আর কি। ও আমার কাছ থেকে যাবে না আর ও আমার কাছে আসবে না, যেহেতু ওর মামার এসেছে। ওর মামা এত করে হাত বাড়াচ্ছে, ও মামার কাছে যাবে। দুষ্টু গাছ, একটু মামাকে একটু ডেকে দাও তো। মামা, মামাকে ডাকো, মামাকে। ওই মামা, মামার কাছে তুমি যাবে না কিন্তু মামা। মামা দাদা দেয় না, এটা খুব ভালো হচ্ছে বল। পড়াশোনা নেই, মামা আসতে তুমি মামার কোলে উঠে পড়লি। একজন তো মামার কাছে যাবে না। হাই দেখ মামা, এদিকে মামা বলবে কিন্তু এদিকে মামার কাছে যাবে না। পুজোর কেনাকাটা মোটামুটি কমপ্লিট। এবারে যা কিছু বাকি আছে দু একদিনের মধ্যে যাবো আর কেনাকাটা কমপ্লিট করবো। ছোট মেয়েটা এখন ঘুমাচ্ছে, সেই জন্য ভাবলাম এখন আপনার সাথে শেয়ার করি। তো সম্পূর্ণ একেবারে দেখে উঠতে পারবো বলে মনে হয় না, হয়তো ঘুম থেকে পড়বে। যদি ঘুম থেকে না পড়ে তাহলে তো পুরোটাই দেখাবো, আর তা না হলে ঘুমিয়ে যদি মানে উঠে যদি পড়ে তারপরে আবার পরবর্তীতে দেখাবো। এই যে এটা ছোট মেয়েটার জামা, এটা আমার মা দিয়েছে। আর সম্পূর্ণ একেবারে সমস্ত কিছু একেবারে নিয়ে বসেছি তা না, দু একটা হয়তো বাকি রয়েছে। এটা একটা ছোটটার জামা, এটা বড়টার জামা। আচ্ছা ওকে কিরকম লাগবে একটু বলুন। তুই একটু পেছনে যা। এই কাপড়টা পরে ইচ্ছা আছে এবারে অষ্টমী দেব, অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেব। পুরোটাই কিন্তু ভেতরে এরকম কাজ করা আছে। এটাও মা দিয়েছে। লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, এটা একটা হ্যান্ডমেড উপর, এটা কিছুদিন আগেই কিনেছিলাম। এছাড়া যেমন নাইটি আছে, নাইটি প্রিন্টগুলো বেশ সবই ভালো। আর শাড়ি খাড়ি এগুলো মোটামুটি সেলাই করা হয়ে গেছে, না এটা সেলাই করা হয়নি, এটা এখনো পর্যন্ত সেলাই করতে দেওয়া হয়নি। ব্ল্যাকের ওপরে নিয়েছি। ব্ল্যাকের ওপর নিয়েছি, আর একটা রেড কালারেরও নিয়েছি। তবে এই যে কদিনের মধ্যে নিয়েছি সেটা বলবো না, কয়েকটা দিন ধরে টুকটুক করে নিয়েছি। একটা চুড়িদার তৈরি করি
দিয়েছি। আর একটা 3 পিস, এই যে একটা 3 পিস নিয়েছি। 3 পিসটা নিচে একটু লং আছে, একটু উঠতে হবে। এই যে একটা ব্যাগ, ব্যাগটা বেশ সুন্দর হয়েছে। ব্যাগের কোয়ালিটিটাও বেশ ভালো, তো সেও দাম, মানে দাম অনুযায়ী কোয়ালিটি বড় সাইজেরই ব্যাগটা নিলাম, বেড়াতে যাবো, লাগবে। তো আমার মেয়েগুলোর জামা এখনো বাকি আছে, যেমন আমার যা, তারপরে আমার বোন, ওরা এখনো পাঠায়নি। এই যে হাজবেন্ডের যে এইটা, এটা ভালো লাগে, এটা ভালো লাগে। এই যে হ্যাঁ হাজবেন্ডের এই বাবার খাতায় নিচে দুটো জামা পরে গেছে, আর আমার ছোটটা খুব বড় করেছে। হয়ে গেল, আর দুটো বাকি আছে দেখুন। এরকম একটা পুরো সেম করে, ওইরকম আবার একটা সেম হয়ে গেছে। আর এই যে, আর এই যে আমার ছোট উঠে পড়ে আছে, আমার ছোট মেয়ে। এখানের এই যে জামা দুটো, এই দুটো আমার বোন দিয়েছে। তো এটা ছোট মেয়েটার জামা, উপরের টপটা হলুদ কালারের আর নিচেটা পিঙ্ক কালারের, দেখতে কিন্তু বেশ কিউট। হাঁটতে না শিখলে এই সমস্ত জামা পরলে একদমই ভালো লাগবে না। কোলে করে নিয়ে এই সমস্ত জামা পরে আর যাবেই বা কত দূর, যদিও এখন একদমই হাঁটতেও চায় না। আর এটা বড় মেয়েটার জামা। বড় মেয়েটার জামাটা পছন্দ হয়েছে এই কারণেই, কারণ এর মধ্যে একটা ব্যাগ আছে, তো সেই জন্যই ওর এই জামাটা বেশ ভালো লেগেছে, কারণ একটা ব্যাগ আছে। বারবার বলছে ব্যাগটা নিয়ে আমি পুজোতে ঘুরবো। ব্যাগটা কি ছোটটাও পড়েছে, তো চলুন। যে দেখুন আর যা ব্যাগটা কিছু একদম বাকি আছে সেগুলো অবশ্যই দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরা। ছোট মেয়েটাকে এই জামাটা দিয়েছে আমার যা। তো এই জামাটাও সেম, হাঁটতে না শিখলে পারে ভালো লাগবে না, কোলে করে এই সমস্ত জামা পরে একদমই ঘোরাটা সম্ভব না। তবে